আসসালামু আলাইকুম, বিবিএস সিকিউরিটির এথিক্যাল হ্যাকিং কোর্সে আপনাকে স্বাগতম। আমাদের আজকের ক্লাসের টপিক কিভাবে আমরা ইন্টারনেটে অ্যানোনিমাস থাকবো, অর্থাৎ আমাদের আইডেন্টিটি হাইড করে কিভাবে আমরা ইন্টারনেটে চ্যাটিং করতে পারবো। কারোর সাথে যদি আমরা চ্যাটিং করি, অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমাদের প্রাইভেসিগুলো ব্রেক হয়। এক্ষেত্রে যদি আমরা ফেসবুকের কথা বলি, সে আমাদের যদি আমরা ফেক অ্যাকাউন্ট ইউজ করতে পারি, তবে এক্ষেত্রে দেখা যায় যে যাদের সঙ্গে আমরা কন্ট্যাক্ট করি তারা আমাদের ডিটেলসগুলো পেয়ে যেতে পারে এবং পরবর্তীতে তারা এগুলোর ফায়দা উঠাতে পারে। ফর এক্সাম্পল আমি যদি বলি, তার স্ক্রিনশট নিতে পারবে এবং আপনার আইডির নেমগুলো এখান থেকে দেখা যায়। ওকে, সো আমি আজকে এমন একটা ওয়েবসাইট দেখাবো যেটা একদম পুরোপুরি সিকিউর, অ্যান্ড এই ওয়েবসাইটটা ব্যবহার করে এক্সপার্টরা, সাধারণত ব্ল্যাক হ্যাকার যারা আছে, ব্ল্যাক হ্যাকার বা এথিক্যাল হ্যাকার সবাই ইউজ করে। এটা অনেক অ্যাডভান্স একটা ওয়েবসাইট, অ্যান্ড নিজের আইডেন্টিটি হাইড করে কারোর সাথে চ্যাটিং করার জন্য পারফেক্ট একটা ওয়েবসাইট। সো চলুন শুরু করি। তো এর জন্য আপনারা যে কোনো ব্রাউজার ইউজ করতে পারেন, এটা আপনি মোবাইল ফোনেও করতে পারবেন। সেক্ষেত্রে আমি ক্রোম ব্রাউজার ইউজ করতেছি। সো এখানে ব্রাউজার ওপেন করার পর এখানে সার্চ করবেন হ্যাক চ্যাট লিখে সার্চ করবেন। ওকে, তারপর এরকম একটা ওয়েবসাইট আসবে। জাস্ট প্রথম ওয়েবসাইটে ক্লিক করবেন, তারপর এরকম একটা ব্ল্যাক ইন্টারফেস শো করবে আপনাদের সামনে। তো এই ওয়েবসাইটটা একদম সিকিউর একটা ওয়েবসাইট। আপনারা এখানে দেখতে পারতেছেন HTTPS, অ্যান্ড এখানে SSL সার্টিফিকেট দেওয়া আছে। এখানে আপনারা দেখতে পারতেছেন আইডেন্টিটি ভেরিফিকেশনের। ওকে, এখানে যে আমি যে বললাম SSL সার্টিফিকেট ইউজ করা, সেটাতে কোনো প্রবলেম নেই। এখানে আপনার ডাটা সবগুলো একদম সিকিউর থাকবে। তো এখানে আপনারা যদি চ্যাটিং করতে চান তাহলে কি করতে হবে? ফার্স্টলি আপনাকে একটা চ্যানেল ক্রিয়েট করতে হবে। সো চ্যানেল কীভাবে ক্রিয়েট করবেন, ফর এক্সাম্পল আমি আপনাকে দেখাচ্ছি। এখানে তারা একটা এক্সাম্পল দিয়ে দিয়েছে যে ইফ ইউ ওয়ান্টেড টু ইয়োর চ্যানেল নেম টু বি ইয়োর চ্যানেল, লাইক যদি আপনার ইয়োর চ্যানেল নামে একটা চ্যানেল ক্রিয়েট করতে চান, তাহলে জাস্ট সিম্পলি এটাতে ক্লিক করলে আপনার চ্যানেলটা ক্রিয়েট হয়ে যাবে। ওকে, তো আমি আপনাকে দেখাচ্ছি নিজস্ব চ্যানেল কীভাবে ক্রিয়েট করবেন। তো এখানে আপনি কি করবেন, আপনি চাইলে এই লিঙ্কটা থেকেও যেতে পারেন, অথবা জাস্ট এইখানে এই লিঙ্কটাতে একটা স্ল্যাশ দিবেন, তারপর দিবেন কোয়েশ্চেন মার্ক চিহ্ন, দেন আপনার চ্যানেলের নাম। ফর এক্সাম্পল আমি এখানে দিচ্ছি BBSH সিকিউরিটি। ওকে, শর্ট ফর্ম দিলাম। তো এন্টার করি। তো এন্টার করার পর দেখেন আমাদের এখানে নিকনেম চাচ্ছে। তো আপনি এখানে কি নিকনেম ইউজ করতে পারেন। তো ফর এক্সাম্পল আমি দিচ্ছি মোহাম্মদ। ওকে, এটা দিলাম মোহাম্মদ। ওকে, তো এখানে দেখেন ইউজার অনলাইন মোহাম্মদ। ওকে, তো আপনি এখন এই লিঙ্কটা যাকে দিবেন সে এই চ্যানেলে জয়েন করতে পারবে। তো ফর এক্সাম্পল আমি আরেকটা ট্যাবে ওপেন করে দেখাচ্ছি। জাস্ট এটা যদি আমি এন্টার করি, সেখানে দেখেন আমার নিকনেম চাচ্ছে। তো এখানে আমি অন্য একটা নিকনেম ইউজ করব। এখানে মোহাম্মদ চাওয়ার কারণ হচ্ছে যে আমি এটা আমাদের যে প্রথমে আমি যেটা ক্রিয়েট করে দেখাচ্ছি সেটা থেকে এটা দিয়েছি। সো যার কারণে এটা শো করতেছে। তো এখানে আমি নাম দিচ্ছি, আমার নামটা দিয়ে দিলাম, সরি। ওকে, দেন আমি ওকে করলে এখানে দেখাচ্ছে যে আমি অনলাইনে চলে আসছি। ঠিক আছে, তো এখানে ইউজার অনলাইন দুইজন দেখাচ্ছে। এটা আপনি যতজনকে দিবেন ততজনে এটা এখানে জয়েন করতে পারবে। ওকে, সো তো এখানে দেখাচ্ছে, দেখেন আমরা 3 জন এখানে আসছি। ওকে, এখন যদি আমি এখান থেকে লিখি হ্যালো লিখে এন্টার করি, তাহলে দেখেন যে আমার নামটা শো করতেছে, দেন এখানে হ্যালো। তো আমরা যদি এই ট্যাবে আসি, তাহলে দেখেন যে আমাদের এই এই টেস্ট নামের পার্সনটা এখানে মেসেজ পাঠিয়েছে হ্যালো লিখে। তো আমরা যদি এখানে মেনশন করতে পারবেন, আপনি মেনশন করতে চান, জাস্ট সিম্পলি এখানে ক্লিক করে আপনি মেনশন করতে পারেন, দেন মেসেজ করতে পারেন হাই। তো এখানে দেখেন আমাদের মেসেজ চলে আসছে। এখানে আমরা 2বার মেনশন দিয়েছি, যার কারণে এখানে 2বার চলে আসছে। তো এইখান থেকে আপনি সবগুলো দেখতে পারতেছেন। তো এখন আমি আপনাদেরকে একটা জিনিস দেখি, যদি আমি এই ট্যাবটা কেটে দিই, তাহলে এখানে দেখেন যে টেস্ট লেফট, আমরা কিন্তু এই ট্যাবে চলে আসছি, যার কারণে এখানে দেখাচ্ছে টেস্ট লেফট। তো যার কারণে এখানে লেফট হয়ে গেছে তার সে এখান থেকে অটোমেটিকলি। সো এখানে যদি আবার আমরা সেমটাই যদি আমরা
ওপেন করি, এখানে যদি আমরা টেস্টটি দিই তাহলে দেখেন যে আবার আমরা জয়েন করছি, কিন্তু এক্ষেত্রে আগের যে মেসেজগুলো আছে এখান থেকে দেখা যাচ্ছে, বাট এখান থেকে দেখা যাচ্ছে না। সেক্ষেত্রে আমি বলতে পারবো যে এখানে যে টেক্সটগুলো আপনারা করবেন এখানে মেসেজ রিকভারির কোনো অপশন নাই, বাট এখানে কাস্টমাইজ করার কিছু অপশন আছে। কাস্টমাইজ করার জন্য জাস্ট এখানে এই যে এখানে এসে একটু ধরবেন মাউসের কার্সর পয়েন্টটা, তাহলে এখান থেকে আপনি ক্লিয়ার মেসেজ করতে পারেন। দেখেন আমি যদি ক্লিয়ার করি তো আপনি চাইলে এটা পিন সাইড বারটাকে পিন করে রাখতে পারেন, এটা রিমুভ হবে না। ওকে, তো আপনি চাইলে এখানে সাউন্ডের নোটিফিকেশন কেউ মেসেজ দিলে সাউন্ড আসবে। দেখেন আমি টেস্ট করে দেখাচ্ছি। হ্যালো, যেহেতু আমার এখানে দুইটা একই, সো যার কারণে নোটিফিকেশন আসে নাই, সাউন্ডটা আসেনি, তো অসুবিধা নেই, আপনারা সাউন্ড পেয়ে যাবেন। ওকে, তারপর এখানে স্ক্রিন নোটিফিকেশন, এটাও আপনি চাইলে অ্যালাউ করতে পারেন। ওকে, এই যে এখানে এরকম অ্যালাউ করলে এটাতে অ্যালাউ আসবে। ওকে, নোটিফিকেশনে যে এখানে দেখা যাচ্ছে, কিন্তু এইখানে এগুলো দেখা যাবে না। ওকে, সো এইখানে দেখেন এটা কিন্তু মেসেঞ্জারের মতো না। আমরা মেসেঞ্জারে নর্মালি কেউ যদি চ্যাটিং সিস্টেম চেঞ্জ করে তাহলে বাকিগুলো সবাই দেখতে পারে, বাট এখানে দেখা যাবে না। ওকে, আপনি চাইলে এখানে ইমেজের ইউআরএলও অ্যালাউ করতে পারেন। ওকে, চাইলে এখানে অ্যালাউ হাইলাইট করতে পারেন, ল্যাটেক্স করতে পারেন। ওকে, তারপরে এখান থেকে আপনি চাইলে থিমগুলো চেঞ্জ করতে পারেন। দেখেন আমাদের কালার চেঞ্জ হচ্ছে, কিন্তু দেখেন আমি গ্রিন স্ক্রিন করলাম, আপনি চাইলে এগুলো কালারগুলো চেঞ্জ করতে পারেন। ওকে, তারপর আপনি চাইলে স্ক্রিনটা চেঞ্জ করতে পারেন। এখানে দেখেন হালকা ডার্ক, আমরা এটা একটু চেঞ্জ করি। আপনি চাইলে এখান থেকে অনেকগুলো অপশন আছে চেঞ্জ করার, আপনি চেঞ্জ করে নিতে পারেন। আপনি যে মেসেজগুলো ক্লিয়ার করতে চান জাস্ট এখানে ক্লিয়ার করলে ট্যাপ করলে ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তো এখানে দেখেন যে ইনভাইট, সো এখানে যদি আপনি কাউকে ইনভাইট করতে চান জাস্ট ইনভাইট করতে পারেন। ওকে, সো এইভাবে আপনি যে কাউকে ইনভাইট করতে পারেন। সো এভাবে আপনি যে কারোর সাথে অ্যানোনিমাসলি চ্যাটিং করতে পারবেন। তো এইটা হচ্ছে মূলত সাধারণত একটা বেসিক একটা ওয়েবসাইট, মানে বেসিক একটা টেকনিক যেটাতে আপনি অ্যানোনিমাসলি যে কারোর সাথে চ্যাটিং করতে পারবেন। আচ্ছা, তো এভাবে আপনি যে কারোর সাথে অ্যানোনিমাসলি চ্যাটিং করতে পারবেন কোনো রকম কোনো প্রবলেম ছাড়া। এখানে মেসেজ রিকভারির কোনো অপশন নাই। স্ক্রিনশট নিলেও আপনি যদি এখানে ফেক নেম ইউজ করেন তাহলে এটা কোনো প্রবলেম হবে না। এখানে আপনার ডাটাগুলো কোথাও যাবে না, কারণ আমি আপনাকে বলেই দিয়েছি যে এটা একদম সিকিউর একটা ওয়েবসাইট অ্যান্ড এটা SSL সার্টিফিকেট দিয়ে কেনা। ওকে, সো এই ছিল আমাদের অ্যানোনিমাসলি চ্যাটিং করার ভিডিও। থ্যাংক ইউ সো মাচ, গুড বাই।